শক্তিশালী করে তুলুন। সর্বপ্রথম নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন, কেউ আপনাকে গুরুত্ব দেবে না। সর্বপ্রথম নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। আপনি কি ভাবছেন সবাইকে খুশি করে তুলবেন, সবার পছন্দ মতো চলার চেষ্টা করবেন? না ভাই, একটা সময় দেখবেন আপনার নিজেরই ভালো লাগবে না। কারণ আপনি যেটা করছেন সেটা আপনার ইচ্ছার বিরুদ্ধে করছেন। আপনি ভাবছেন এভাবে যদি আমি চলি, লোকে আমার প্রশংসা করবে, লোকে আমাকে ভালো বলবে। এই পৃথিবীতে না সবাইকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কিছু কিছু মানুষ থাকবে, সে আপনি হাজার ভালো কাজ করলেও তারা পেছনে লাগার চেষ্টা করবে, তারা আপনার সমালোচনা করবে। তাদের কাজ হচ্ছে এটাই। এবার আপনাকে লক্ষ্য স্থির রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মনে রাখবেন, আপনার কর্ম যদি ভালো হয়, তার ফল ভালো হবেই হবে। আপনার সাথে কেউ যদি না থাকে, না থাকুক, বিধাতা থাকবেন আপনার সাথে। কারণ বিধাতা সবসময় ভালো মানুষকেই সাপোর্ট করেন। বিধাতা সবসময় সৎ মানুষের সাথে থাকেন, সারা জীবন তিনি থাকবেন। আপনি যদি সৎ থাকেন, আপনি যদি ভালো কাজ করেন, আপনার উদ্দেশ্য যদি মহৎ হয়, আপনি একদিন দেখবেন ঠিক সফল হতে পারবেন। আর বাকি থাকলো এই দুঃখ কষ্ট। আজকের এই দুঃখ কষ্টগুলো দেখবেন একটা সময় সব চলে যাবে। একটা সময় আপনি সুখী হতে পারবেন, সুখী মানুষ হয়ে উঠবেন। কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। কারোর মাথায় তেল দিয়ে নয়, কারোর হাত ধরে উপরে ওঠার চেষ্টা করবেন না। নিজের থেকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুন, নিজের থেকে কিছু করার চেষ্টা করুন। হ্যাঁ, সেখানে হয়তো আপনি বারবার ব্যর্থ হবেন, বারবার পড়ে যাবেন, আবার উঠে পড়ে দাঁড়াবার চেষ্টা করবেন, আবারও পড়ে যাবেন। কিন্তু একটা সময় দেখবেন আপনি ঠিক সফল হতে পেরেছেন। কারণ আপনার এই কষ্টের ফল আপনি ঠিক পাবেন। আপনি তো কাউকে ঠকাননি, আপনি তো কাউকে কাঁদাননি, আপনি তো কারো থেকে অন্যায় করে কিছু নিয়ে নেননি। আপনি নিজে চেষ্টা করেছেন, কঠিন পরিশ্রম করেছেন, তার ফল পাবেন আপনি। তাই ভরসা রাখুন নিজের কর্মের ওপর, ভরসা রাখুন বিধাতার ওপর। বুঝলেন? বিধাতা যখন যেটা আমাদের জন্য করেন, আমাদের ভালোর জন্যই করেন। এটা আপনাকে মানতেই হবে। বুঝলেন? আর সমালোচনা, নিন্দা এগুলো সমাজের সব স্তরেই থাকবে। সে আপনি ঘরের মধ্যে হোক কিংবা পরিবারের বাইরে হোক, সমালোচনা থাকবে। আপনি অফিসে যান, সেখানে দেখবেন কিছু কিছু মানুষ থাকবে, কিছু কিছু কলিগ আছে যারা আপনার ভালোটা চাইবে না। আপনি তো ভালো কিছু চেঞ্জেস আনতে চাইছেন, তারা চাইবে না। তারা বিরোধিতা করবে, তারা প্রোটেস্ট করবে। তো বাদ দেন না, আপনি আপনার কাজ করুন। কে কী বললো না বললো একদম শুনবে না, হাসি মুখে সামনের দিকে এগিয়ে যান। একদম টেনশনও করবে না। আপনি ধরুন বারবার ব্যর্থ হচ্ছেন, পারছেন না, তো সেখানে টেনশন করে কি হবে? বরং নিজেকে বিশ্লেষণ করুন, কী কারণে আপনি পারলেন না, আপনার ব্যর্থতার কারণগুলো কী কী, এটা খুঁজে বের করার চেষ্টা করুন। তবেই দেখবেন পরবর্তীকালে আপনি সফলতার এক ধাপ এগিয়ে যেতে পারবেন। যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান যে এবারটা দেখি তো, আরেকবার চেষ্টা করি তো, তবেই দেখবেন একটা সময় আপনি ঠিক পারবেন। মানুষ পারেন এমন কিছু আছে নাকি? আপনার দ্বারা সম্ভব হবে, আপনি পারবেনই পারবেন। আমি তো বলছি আপনি পারবেন। নিজেকে মোটিভেট করুন, নিজের ভালোটা বোঝার চেষ্টা করুন। আপনি 10 টাকা রোজগার করতে পারলে তবেই আপনি সেখান থেকে অপরকে দিতে পারবেন। সেই সামর্থ্য তো থাকা দরকার আমাদের মধ্যে, তাই না? ভালো থাকবেন। যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন।